এভরিওয়ান ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া নতুন স্মার্টফোন Realme C65 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বেশ বেটার প্রাইসে লঞ্চ করা হয়েছে। 8GB 128GB যেটির মূল্য 19,990 টাকা, যেখানে G85 এর প্রসেসর থাকছে এবং 8GB 256GB যেটির মূল্য 23,999 টাকা। তো এই বাজেট এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি এবং এই বাজেটে এই স্মার্টফোন আমাদের কাছে কেমন হতে পারে অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটি দেখতে একেবারে স্যামসাং S21 S23 আলট্রার ক্যামেরা বাম্পে সাজানো হয়েছে, যেটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। ক্যামেরা বাম্পগুলো অতটা হাইট না যেটা দেখতে বাজে লাগে, বাট ক্যামেরা ডিজাইনটাও আমার কাছে বেটার মনে হয়েছে। স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন। ফোনটির ওয়েট থাকছে 185 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। মোটামুটি বেশ সুন্দরভাবেই থাকছে এই স্মার্টফোনটি স্লিম এবং ওয়েট। ওভারঅল ফোনটি কালার ডিজাইন বেশ অসাধারণ। ফোনটি থাকবে দুইটি কালারে, পার্পল নেবুলা এবং ব্ল্যাক মিল্কি ওয়ে। ওভারঅল ঠিকঠাক থাকছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্পেলেস রেজিস্টার্ডের সুবিধা। এরপরে এসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.67 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে 720x1604 পিক্সেল রেজুলেশনে ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। 264 ppi ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকছে। 85.6% স্ক্রিন টু বডি রেশিও দেখা যাবে এবং 500 নিট ব্রাইটনেস এবং 625 নিট HBM ব্রাইটনেস থাকছে স্মার্টফোনটিতে। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা IPS-এরটা পরিবর্তন করে অ্যামোলেড প্রোভাইড করলে বেটার হতো। আদার্স দিক থেকে স্মার্টফোনটি ঠিকঠাক থাকছে। ভিডিও দেখা, গেমিং এবং ডিসপ্লে সাইজ ওভারঅল ঠিকঠাকই থাকছে। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হেলিও G85 এর প্রসেসর। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali-Z 52MC2। ফোনটি রান করবে Realme UI 5.0 এর সাথে Android 14। তো ওভারঅল ফোনটি পারফরমেন্স সেকশনটা বেটার থাকলে এখানে চিপসেটের দিকে আরেকটু বেটার কিছু প্রোভাইড করলে ভালো হতো। G85 এর বদলি হিসেবে এখানে স্ন্যাপড্রাগন আরেকটু হায়ার লেভেলের প্রসেসর দিলে বেটার হতো, বা মিডিয়াটেকের G99 দিলে অসাধারণই হতো। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে, তবে এখানে 720 fps এ ভিডিও রেকর্ড করলে EIS এর সুবিধাটা পাওয়া যাবে। ফ্রন্ট ফেসিংয়ে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা হয়েছে, যেখানে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। ক্যামেরা সেকশনটা মোটামুটি অ্যাভারেজে চালিয়ে নেওয়ার মতন বাজেট অনুযায়ী আরও বেটার ক্যামেরা আশা করা যায়, তবে এখানে আলট্রা ওয়াইড লেন্সটা দিলে বেটার হতো, তবে বাজেট অনুযায়ী একটু ঘাটতি মনে হয়েছে এখানে ক্যামেরা সেকশনে। এরপরে ফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি চার্জ হতে 47 মিনিটের মতন সময় নিতে পারে, তবে আদারওয়াইজ ঠিকঠাক থাকছে। স্মার্টফোনটি পাওয়ার সেকশনটা বেটার, পুরো দিনে ইউজ করা যাবে 5000 mAh ব্যাটারি দিয়ে এবং শর্ট টাইমে ফোনটি ফুল চার্জ করার সক্ষমতা থাকছে। ফোনটি সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং USB Type-C পোর্ট, ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধাটাও থাকছে। আর এই বাজেটে এই স্মার্টফোনটি আমার কাছে মোটামুটি বেশ ভালো মনে হয়েছে। বাজেট অনুযায়ী কিছুটা ঘাটতি থাকলেও চালিয়ে নেওয়ার মতন। তো আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে। নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।